গেট নামার পরও রেল লাইন পারাপার জীবনের সাথে চরম ঝুঁকি। রেল ক্রসিংয়ের গেট নামলেই বুঝতে হবে ট্রেন খুব কাছেই আছে। এটা কোনো অনুমানের বিষয় নয়, এটা নিরাপত্তার শেষ সংকেত। তবুও অনেকেই গেটের ফাঁক দিয়ে মোটরসাইকেল পার হয়ে যান, যেন কয়েক সেকেন্ড বাঁচানোই জীবনের সবচেয়ে বড় কাজ। গেট পড়ে আছে, দূর থেকে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে, আর সেই মুহূর্তে মোটরসাইকেল পারাপার। এটাই সবচেয়ে বড় অবহেলা। এক মুহূর্তের ভুলেই ঘটে যেতে পারে এমন দুর্ঘটনা যার কোনো ক্ষমা নেই কোনো দ্বিতীয় সুযোগ। তবে কেন এটা এত বিপজ্জনক, চলুন সে সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। ট্রেনের ব্রেকিং দূরত্ব কয়েকশো মিটার, চাইলেও থামতে পারে না। 2. গেট নামা মানে রেল কর্তৃপক্ষ নিশ্চিত ট্রেনের ঝুঁকি সামনে। 3. মোটরসাইকেল সামান্য পিছলে যাওয়া বা ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া মানেই সর্বনাশ। রেল লাইনে ট্রেন আসার মুহূর্তে অনেক সময় মোটরসাইকেল বা গাড়ির ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। এটা শুধু কাকতালীয় নয়, এর পেছনে কিছু বৈজ্ঞানিক ও যান্ত্রিক কারণও আছে, যেমন ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বা ইএমআই, বিশেষ করে ডিজেল ইলেকট্রিক ওভারহেড লাইনযুক্ত ট্রেনে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ফিল্ড মোটরসাইকেল বা ছোট যানবাহনের সিডিআই ইউনিট, সেন্সর, ইগনিশন সিস্টেম এগুলোকে সাময়িকভাবে ব্যাহত করতে পারে। ফল ইঞ্জিন বন্ধ। মনে রাখুন, গেট অপেক্ষা করা সাহস নয়, এটা অবহেলা, যা পরিবারকে শোকের পাহাড়ে ফেলে দিতে পারে। কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট হতে পারে আপনার জীবনের সর্বোচ্চ দুর্ভাগা সময়। সচেতনতার শুরু নিজের থেকেই। রেল লাইনের পারাপারের নিয়ম খুব কঠিন নয়, বরং খুব সহজ। তবে পারাপারের সময় আমাদের কি করা প্রয়োজন সেই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ট্রেন আসার পূর্বে গেট নামলেই দাঁড়িয়ে যান। সিগন্যাল ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। তাড়াহুড়োকে কখনোই জীবনের উপরে রাখবেন না। মোটরসাইকেল বা গাড়িতে থাকলে ধীরে সোজা হয়ে পার হন এবং অন্য কাউকে ঝুঁকি নিতে দেখলে থামিয়ে সচেতন করুন। নিয়ম মানলে কোনো ক্ষতি নেই, বরং বাঁচে একটি জীবন, একটি পরিবার। শেষ কথা, রেল লাইন আমাদের পথের মাঝখানে, কিন্তু সচেতন আমাদের জীবনের মাঝখানে। সচেতন হবেন সান্তাহারবাসী, সচেতন হবেন প্রিয় বাংলার মানুষ। তবে যাই হোক, আজকের ভিডিওটি ছিল একটি সচেতনমূলক ভিডিও। তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনাদের মতামত কি সেই সব কিছুই জানাবেন। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ আলমগীর রতন। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আলমগীর রতন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।